না আমদারে সুখে রাখত। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই, সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নামাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটবেলা পড়িছিলাম কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো। কোরআন গলত হইলে নামাজ ফাঁসিদ হইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতাম না আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফের শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোর তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেনটা বলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা হইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়া যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছে। শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছে মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা নেই, বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝতেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে হইব, দাজ্জাল গিয়ে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজ ইমাম মেহেদি বাড়ি গেছে, বুঝতেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেটো চলত করিয়া, বুঝতেছেন? বিউ যাই তখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জিয়া জিয়া এটা কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন বারোই বছর এটা হইলকে বুয়া খবর, এটা বহুত দেরি। আলামতে কেয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলে, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবার একটাও নাই, বুঝতেছেন নিমা? যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার যারা কলব আছে কোরআনের মধ্যে তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায় কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা এনে যত আছি কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে।
একটা হইল নকশবন্দি, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহ বগল আছেন বেশিরভাগ উজানডির সাহ, বাস স্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়ার তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানে দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নমাজের পরে তুমি তার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ কুশাদা করে, তবে জান আছি আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বাবু আজহারউদ্দিন, আমার চিনচনে আমি অমুক। বলে হ্যাঁ। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকা। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত করডায়, কোন কাম করডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আজকে আমার প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকা চাই। ওই সময় আজহারউদ্দিন কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিনকে চিনিবেলা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনে কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের উপরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই দুইটা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা, তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল যে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে হইল যে সূরা ওয়াকিআ। আর এশার নামাজের পরে হইল যে সূরা মুলক। এই 5টা সূরা যদি কোনো বান্দা হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দায়ম করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার ইবাদত করবা। দিনে দিনে আল্লাহ আপনার রিজিক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন, দায়ম করে ফড়িয়া দেখ হক্কা। দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন সকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আওয়াবিন নামাজের নিয়তটা হয়ে দেখো। মাঝে মধ্যে আমাদের মা বোন সকলে জিজ্ঞাসা করেন আওয়াবিন নামাজ কিলা পড়ে, তার নিয়ত জিজ্ঞাসা করেন। কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসনে একটা দিন ফোন করি আওয়াবিন নামাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নামাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আওয়াবিন নামাজ কিলা পড়িতাম, চাষ নামাজ কিলা পড়িতাম, ইশরাক নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল তাসবিহ নামাজ কিভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করেন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে, একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় নেন।
কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন দিয়ে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন দিয়ে চুমা খায়। দায়মি হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফে তিলাওয়াত করবা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কোনবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টু চালিয়ে কিতাব দেখুন যে শেষ, সারা বরবাদ হয়েছি, বুঝেছি নিবা। খাট্টুশালী খটাই আসুন না জি, খটাই মিয়া আরও বিভিন্ন নাটক, ইতার সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিমওয়ালা শোন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম, যার নাম হলো ডক্টর তাহির আল কাদিরি, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়ব। বিভিন্ন বড় বড় পণ্ডিত আছেন, এগুলা সার্চ করুন, আপনি দেখুন, আপনার জীবন দেওয়া পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নামাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মাঙ্গল, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হইব। আল্লাহ আপনার জিন্দগিরে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতার আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন। আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়স হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়স হয়েছেন না বয়স হওয়ার চেষ্টা করেন, দেরি করেন না যায়, তার ফায়দা আছে। খেওয়াছেন বয়স হয়েছেন সবক ভুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির যাওয়ার কাছে গিয়া হোক আমি সবকিতে হাউর দিছি, সবক ইয়াদ করার দরকার আছে না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দায়েম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান, আমি যে আপনাদের সম্মুখে বিশেষ করে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেওয়া, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেওয়া, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন। আর দয়া করিয়া আল্লাহর বান্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب ارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين وخليق ملك الله. أي الله আপনি এমন আজাদ
মানুষে হাসাইতে পারো, কান্দাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো। ইয়া আল্লাহ, আল্লাহ বাদশাহ বানাইতে পারো, ফকিরও বানাইতে পারো। ইয়া আল্লাহ, আওলাদ দিতেও পারো, আওলাদ না দিও আপনি মানুষে রাখতে পারো রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা মুসলমানের কুলে জন্ম দিছো। ইয়া আল্লাহ, কিন্তু আল্লাহ আমরা বড় নিমক খারাপি জীবনে করছি আপনার লাগি রে ভাই। আল্লাহ আমরা জিন্দগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি। আল্লাহ আমরা জিন্দগির তামাম কসুরাতে মাফ করে দেও। আল্লাহ আমরা বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও, যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ যারা বিমারি হল তামামর বিমারটা শিফা আনায়ত ফরমাও। ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক আনায়ত ফরমাও। যারা আল্লাহ বাইরা গেছেন রুজির তালাশে, আল্লাহ আইতা বাইয়ান্তরে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও, যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দাও। ইয়া রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগান আপনার মাফ করে দাও। জিন্দেগান আপনার নেক আমল বখশি দাও। মসজিদের যে জমাত দিয়ে আবাদ করে দেও, মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমি যে ভাইয়ের বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার ভাই বন্দায়, আল্লাহ আমার ভাই আপনার বন্দায়, আল্লাহ যে মেহমানদারি করছেন কবুল ফরমাও। এর জরিয়া খাস করি আল্লাহ তার মা বাবার হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। আল্লাহ ছুটে গো বাচ্চা দান করছো, আল্লাহ বাচ্চা গোর হায়াত দারাজ ফরমাও। আল্লাহ তান দাদা দাদিরে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তি দান ফরমাও। মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জামাতের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জামন জওয়ান মাসুম বেগুনা বাচ্চাই, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্কানো পর্দা নিশিনী মা বইন হলরে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।